Assalamu alaikum. This is Salman Rahman Paran, and today's topic is about digital elevation modeling, simply DEM. Actually, DEM can be defined as the digital representation of the Earth's surface elevation. And সহজভাবে যদি বলতে চাই, DEM হলো পৃথিবীর ভূপৃষ্ঠের উচ্চতার একরকম ডিজিটাল মানচিত্র, যেখানে প্রতিটি সেলে বা পিক্সেলে প্রত্যেকটা জায়গার উচ্চতা আমরা সংরক্ষণ করতে পারি বা সংরক্ষিত থাকে। There are mainly two types of elevation models, DTM, DSM. One is digital terrain model and the other is digital surface model. তো digital terrain model একটা bare ground surface কে represent করে. They're actually without buildings and trees. But digital surface model, building, trees and some other objects on the surface সবকিছুকেই মোটামুটি include করে থাকে। আর DEM এর ইউজ নিয়ে যদি বলতে চাই, সো এই ডিজিটাল এলিভেশন মডেলিং ওয়াইডলি ইউজড হয় বিভিন্ন ব্রিজের প্রজেক্টে, এরিয়া ডেভেলপমেন্টে, হাইড্রোলজি, ফ্লাড মডেলিং, রোড ডিজাইন, ওয়াটারশেড অ্যানালাইসিস অ্যান্ড অলসো সাম 3D ভিজুয়ালাইজেশন। আমরা এগুলো হ্যান্ডস অন যখন করবো একটু পর, তখন দেখানোর চেষ্টা করব। আর এই ডিএম থেকে আমরা বেশ কিছু মানচিত্র তৈরি করতে পারি: স্লোপ ম্যাপ, আসপেক্ট ম্যাপ, হিল শেড অ্যান্ড কন্ট্রোলস। ওকে, স্লোপ ম্যাপ অ্যাকচুয়ালি এক ধরনের মানচিত্র যা আপনাকে দেখাবে ভূপৃষ্ঠ কতটুকু ঢালু বা সমতল, স্টেপ আর জেন্টল। তো ডিএম থেকে আমরা এলিভেশনের যে চেঞ্জ সেটা দেখতে পাই সামটাইমস স্লোপ ম্যাপের ক্ষেত্রে আর কি। তো স্লোপ ম্যাপের ক্ষেত্রে এটাকে ডিগ্রি অথবা পার্সেন্টেজ আকারে দেখায় আরজিএস এ। অ্যান্ড আসপেক্ট ম্যাপের কথা যদি বলতে চাই, ভূমির কোন অংশ কোন দিকে মুখ করে আছে এটা আমরা আসপেক্ট ম্যাপের মাধ্যমে বুঝতে পারি। যেমন যদি কোনো পাহাড়ের ঢাল দক্ষিণমুখী হয়, তাহলে সূর্যের আলো পাহাড়ে অনেক বেশি পড়বে, ওই মুখটাতে অনেক বেশি পড়বে। আর যদি উত্তরমুখী হয়, সেক্ষেত্রে তুলনামূলক ঠান্ডা থাকবে। সো আমরা আসপেক্ট ম্যাপ দ্বারা সূর্যালোক এবং এর তাপমাত্রা বিশ্লেষণ করতে পারি। কৃষিকাজে কোথায় কোন ফসল ভালো হবে সেটাকে আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি। তারপরে বন, জলবায়ু বা পাহাড়ি অঞ্চলের যখন পরিকল্পনা করা হয়, তখন আসলে আসপেক্ট ম্যাপটা আমাদের প্রয়োজন পড়ে। এবারে হিলশেড ম্যাপ অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠকে দেখতে বা টপোলজিক্যাল যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে আমরা 3D এর মতো করে দেখতে পারি। টপোগ্রাফিক ম্যাপের ভিজুয়াল লুককে সুন্দর করে হিলশেড ম্যাপ। আর পাহাড়, উপত্যকা এগুলো খুব ইজিলি চেনা যায় কোনো একটা স্পেসিফিক এরিয়াতে। অ্যান্ড কন্ট্রোলস অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক এরিয়াতে সেম হাইটের যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে একটা লাইন দ্বারা কানেক্ট করে। সো এর মাধ্যমে আমরা ভূপৃষ্ঠের উঁচু নিচু অবস্থা বুঝতে পারি আর কি। আর লাস্টলি আমরা যখন হ্যান্ডস অন করবো, তখন দেখতে পাবো যে কম্বাইন লেয়ার নিয়ে কথা বলতেছি। সো কম্বাইন লেয়ার তেমন কিছুই না, সেটা হলো আমরা যখন সবগুলোকে একই সাথে একই ম্যাপে দেখতে চাইবো, স্লোপ, হিল শেড, আসপেক্ট, কন্ট্রোলস, তখন এগুলোর প্রপার্টিসে যে ডিসপ্লেতে যে আমরা জাস্ট ট্রান্সপারেন্সিকে কম বেশি করে নিব সুযোগ সুবিধা অনুযায়ী। তাহলেই হলো আমরা একটা ক্লিয়ার 3D টপোগ্রাফিক ম্যাপ দেখতে পাবো। আচ্ছা, আরেকটু বেসিক কথা বলে নিই। আমরা অনেকেই চেষ্টা করি বা চাই যে আমি কোনো একটা এরিয়াকে গুগল আর্থ থেকে কোনো একটা এরিয়াকে বিভিন্ন পয়েন্ট নিয়ে একটা পলিগন ক্রিয়েট করে সেটাকে আমরা কিভাবে আরজিএস এর মাধ্যমে ডিইএম করব। তো আমরা সেটা দেখবো ফার্স্টে, তারপর সেখান থেকে স্লোপ ম্যাপ, আসপেক্ট ম্যাপ, হিল শেড ম্যাপ অ্যান্ড কন্ট্রোলস ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেইটুকু দেখবো। ওকে, লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমরা যাব গুগল আর্থ, ওকে, গুগল আর্থে যাওয়ার পর রাইট, এক্সপ্লোর ম্যাপ। তো আমি হলো এর আগেও ট্রাই করেছি। ওকে, আপনারা হলো এখানে সার্চ করে আপনি যে এরিয়াতে কাজ করতে চান সেই এরিয়াতে চলে যাবেন। তো আমি হলো আমার স্কুলকে সার্চ করে রেখেছিলাম। যেমন এটা হলো আমার স্কুল, আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা, একটা ছোট্ট পন্ড বা লেক বলা যেতে পারে। ওয়েল, তো আমি আমার স্কুলের এরিয়াটাকে জাস্ট একটু পলিগন শেপে নিয়ে যাই, বিভিন্ন পয়েন্ট যোগ করে।
এই যে আমি যে বাইন্ডিংস গুলা দিচ্ছি এখানে, সেটা হলো টোটালি অ্যাকচুয়ালি আমার স্কুলের এরিয়া। তো আমি এখানে যত বেশি পয়েন্ট দিব, আমার ডেটাগুলা তত বেশি ওয়েল ডিফাইন্ড হবে, ওয়েল স্ট্রাকচার্ড হবে এবং আমি বেশি পয়েন্ট পাবো আরকি। ওকে, এভাবে করে আপনারা পয়েন্ট এড করতে থাকবেন। সেভ টু প্রজেক্ট, লোকাল কেএমএল ফাইল, এন্ড আমি আরো করতে চাই। একবারই করা যায়। আমি হলো এখানে যেহেতু একবার জিনিসটা ক্লোজড হয়ে গেছে যে এখানে, তো সেজন্য আর কি এরকম হয়েছে। নো প্রবলেম এট অল। Set to project. Okay, again. So this is the last time. I'm adding some points here. Okay, I guess it's enough. So আমরা এখন এটাকে আপাতত DEM নাম দিয়ে দিতে পারি। Oh shit. DEM, ওকে। তারপর ফাইল থেকে এখানে আমরা এক্সপোর্ট এস কেএমএল ফাইলে যাব। একটা কেএমএল ফাইল অলরেডি ডাউনলোড হয়েছে। ওকে, দেন আমরা যাব জিপিএস ভিজুয়ালাইজারে, কারণ আমাদের এই কেএমএল ফাইলটাকে জিপিএক্স ফাইলে কনভার্ট করতে হবে। ওকে, সো এই ওয়েবসাইটটা আমি ট্রাই করেছিলাম, ডিরেক্টলি অ্যাক্সেস করা যাচ্ছিল না। পরে আমি একটি যে ভিপিএন কানেক্ট করেছি, যার মাধ্যমে আমি এখন এই ওয়েবসাইটকে অ্যাক্সেস করেছি, বাট এটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারার কথা। এনিওয়েজ, তারপর আমরা এখানে ফাইলটা চুজ করে দিব, DEM KML ফাইল, এবং এখানে এই যে add DEM elevation, এটা যদি নো রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এলিভেশন ডেটাগুলো দেখাবে না। বেটার আমরা এই অপশনটাকে চুজ করব, করে দেন কনভার্ট। এটা ফাইল জেনারেট হচ্ছে, তারপর এটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড জিপিএক্স ফাইল। এটাকে আমরা আবার রিনেম করে দিতে পারি। ওকে, DEM। সো এটা ছিল কেএমএল ফাইল, এটাকে আমরা জিপিএক্স ফাইলে কনভার্ট করেছি। ওয়েল, এরপর আমরা ArcGIS এ চলে যাব। সো হিয়ার উই গো। উইন্ডোজ থেকে সার্চ অথবা কন্ট্রোল F চাপলে সার্চটা চলে আসবে। তো সার্চ আসার পর আমরা এখানে জিপিএক্স সার্চ করলেই জিপিএক্স টু ফিচার দেখতে পাবো। তো জিপিএক্স টু ফিচারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইনপুট জিপিএক্স ফাইল অবভিয়াসলি উড বি DEM GPX, and output feature class automatically generated হবে এখানে। তারপর আপনি DEM রাখাই মনে হয় ভালো। Let's see. What is happening? Okay, nice. So পয়েন্টগুলো চলে আসছে। আমরা এখন দেখবো যে এটার অ্যাট্রিবিউট টেবিলটার কি অবস্থা, এলিভেশনগুলো আসছে কিনা। হ্যাঁ, এলিভেশনগুলো আসছে। ওকে, আমরা এটা ক্লোজ করে দিই। এরপর আমরা IDW একটা অপশন আছে, সেটাতে কাজ করব। IDW অ্যাকচুয়ালি ওয়েট, আমি এখানে টাইপ করি তারপর বলতেছি। আপনারা এখানে IDW লিখে সার্চ করবেন, তারপর IDW 3D অ্যানালিস্ট, স্পেশাল অ্যানালিস্ট অ্যান্ড জিওস্ট্যাটিক্যাল অ্যানালিস্ট আসছে। আমরা স্পেশাল অ্যানালিস্টে কাজ করব। IDW অ্যাকচুয়ালি ইনভার্স ডিস্টেন্স ওয়েটেড। এটা লিনিয়ার ওয়েটেড কম্বিনেশনকে ইউজ করে একটা, যেমন এটা কি অ্যাকচুয়ালি এ সেট অফ স্যাম্পল পয়েন্ট, তাই না? তো এটার সেল ভ্যালুকে ডিটারমাইন করতে হলে আমাকে বা IDW-কে লিনিয়ারলি ওয়েটেড যে কম্বিনেশন সেটাকে ইউজ করে সলভ করতে হবে। তো আমরা হলো এখানে লেফট ক্লিক করব, ইনপুট পয়েন্ট ফিচার হবে DEM, জেড ভ্যালু ফিল্ড এলিভেশন, কারণ আমাদের এলিভেশন আছে, এন্ড আউটপুট রাস্টার হবে এটা IDW DEM। আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা ওকে দিয়ে দিই। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা শেপ যেটাকে DEM হিসেবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এখন আপনারা এখান থেকে
এই যে রেঞ্জগুলো আছে, রেঞ্জগুলো বিভিন্নভাবে প্রপার্টিসে যে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ অবধি এই কালারটা থাকবে না বা অন্য কালার থাকবে, সেগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি হলো গিয়ে এত বেশি এই জিনিসগুলো আপনারা এমনিতেই বুঝতে পারার কথা। আমি এই ডিইএম থেকে যে আরও বেশ কিছু ম্যাপ তৈরি করা যায় সেগুলো দেখানোর দিকে ফোকাস করতে চাচ্ছি। সো আফটার this ends, we should go to generate slope map. Well, slope map first আমরা এখানে সার্চ বারে আসবো, দেন সার্চ বারে যে সার্চ করব স্লোপ, সারফেস স্লোপ, ওকে, স্লোপ স্পেশাল অ্যানালিস্ট। ওকে, তো স্লোপ স্পেশাল অ্যানালিস্টে ক্লিক করব। ইনপুট রাস্টার হবে ডিইএমটা, আর স্লোপ আইটিডব্লিউ ডিইএম দিই আমরা। ওকে, এটা ডিগ্রিতে আছে। সো আমরা চাইলে পার্সেন্ট, আচ্ছা অলরেডি তো থিওরিটিক্যাল লেকচারের সময় বলেছি যে স্লোপে অ্যাকচুয়ালি স্লোপ ম্যাপে ডিগ্রি বা পার্সেন্টেজ আকারে দেখায়। এখন আমরা যেভাবে চাইবো সেভাবে দেখাবে। সো আমরা ডিগ্রিতেই প্রেফার করলাম আপাতত, দেন ওকে চাপবো। তো সি দ্য রেজাল্ট। স্লোপ ম্যাপে লাল বা কমলা যদি আসে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে সেটা একটু বেশি ঢাল। ওকে, স্টেপ ফ্রেন্ডলি। আর সবুজ নীল যদি আসে, সেক্ষেত্রে আমরা ধরে নিব কম। ওকে, সো সবুজ নীল যেহেতু আসে নাই, তার মানে দিস ইজ নট এ জেন্টল স্লোপ। ওকে, দিস ইজ এ স্টিপ স্লোপ। ওয়েল, এখানে তারপর আমরা চলে যাব হিল শেড। তো আমরা হিল শেড ম্যাপ জেনারেট করতে চাই। তো হিল শেড ম্যাপে আমরা এখানে টাইপ করব হিল শেড স্পেশাল অ্যানালিস্ট। তো আমরা ক্লিক করব এখানে, ইনপুট রাস্টার দিব ডিইএমটাকে হিল শেড আইডিডব্লিউ ডিইএম। ওকে, সো অ্যাজিমুথ। ওকে, অ্যাজিমুথ এবং অ্যালটিটিউড নিয়ে একটু কথা বলি। সেটা হলো আমরা আমাদের সুবিধা অনুযায়ী অ্যাজিমুথ এবং অ্যালটিটিউডকে চেঞ্জ করতে পারি, বাট এখানে যেটা দেওয়া আছে, অ্যাজিমুথ কি অ্যাকচুয়ালি সূর্যের দিক নির্ধারণ করা। সো 0 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে, সেটা উত্তর দিক থেকে সূর্যের আলো পাচ্ছে, এটা বোঝা যাবে। 90 ডিগ্রি হলে পূর্ব দিক থেকে, অ্যান্ড 180 হলে দক্ষিণ, আর 270 হলে পশ্চিম। বাট 315 অ্যাকচুয়ালি বেস্ট ভিজুয়াল ইফেক্ট দেয় আমাদেরকে, সেজন্য আমরা 315 নিয়েছি এখানে। বাই ডিফল্ট এটা ছিল। সো 350 এটাই মিন করে যে এটা উত্তর পশ্চিম দিক থেকে আসতেছে। আর আমরা যদি চাই যে আমরা 315 দেখতে চাই না, আমরা দেখতে চাই 90 ডিগ্রি, 270, 260, মানে অন্য কোনো দিকের সূর্যের প্রভাব দেখতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো এটা চেঞ্জ করে নেব। আর অ্যালটিটিউড, এটা তো সূর্যের কোণ, 45 ডিগ্রি এই জন্যই দেওয়া, কারণ 45 ডিগ্রিতে আমরা ভালো 3D ভিজুয়ালাইজড ইফেক্টটা পাবো, এই জন্য। তো আমি এখানে ওকে করে দিলাম কোনো কিছু চেঞ্জ না করে। লেটস সি। ওকে, হিল শেডটা জেনারেট হয়ে গেছে। হিল শেড আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো হিল শেডের কালার আই থিঙ্ক এরকম থাকাই বেটার। ওকে, এরপর আমরা চলে যাব অ্যাসপেক্ট ম্যাপ। আমরা এখানে সার্চ করব অ্যাজ ইউজুয়ালি অ্যাসপেক্ট। সো অ্যাসপেক্ট 3D analyst, special analyst. Okay, then input raster would be IWDEM, aspect IWDEM. এটা আপনারা নিজেদের মতো করে পছন্দ করে যে কোনো একটা নাম দিতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট। ওকে করে দিলাম। এই যে অ্যাসপেক্ট এগুলো দেখাচ্ছে, এই যে নর্থ ইস্ট, ইস্ট, সাউথ ইস্ট, সবগুলো দিকের যে প্রভাবগুলো সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এগুলোর ভিতরে যে আরো বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারবো চাইলে, ইনডেপথ অ্যানালাইসিস যদি করতে চাই। আমি জাস্ট বেসিক ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি। এবং কন্ট্রোর নিয়ে তো কথা বলেছি। সো কন্ট্রোর যদি এখন জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে সার্চ করব কন্ট্রোর স্পেশাল অ্যানালিস্ট। ইনপুট রাস্টারে যাবে ডিইএম এর যে ফাইলটা ছিল, কন্ট্রোল ডিইএম। ওকে, কন্ট্রোল ইন্টারভেল প্রোভাইড করতে হবে আমাদেরকে। আমরা কত মিটার পর পর অ্যাকচুয়ালি দেখতে চাই, আমি 10 মিটার পর পর দেখতে চাই। সো ওকে,
contour map generate হচ্ছে, and yes, it has already been generated. So আমরা এখন actually টোটালি একটা 3D টপোগ্রাফিক ম্যাপ দেখতে পাচ্ছি। সো আমরা যদি কম্বাইনলি দেখতে চাই, চাইলে আমরা জাস্ট প্রত্যেকটা কম্পোনেন্টের প্রপার্টিসে যে ডিসপ্লেতে যে একটু ট্রান্সপারেন্সি কম বেশি করে দিব। এটা আমি 40 দিলাম। তারপর আসপেক্ট ম্যাপের ক্ষেত্রে আমি এটাকে ট্রান্সপারেন্সি 60 দিতে পারি। তারপর হিল শেড ম্যাপের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি 40, দেন স্লোপ ট্রান্সপারেন্সি 50। ওকে, তো এই যে সরি, এখন আমরা মোটামুটি কম্বাইন একটি ম্যাপ দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন আপনার ড্রেনেজ প্যাটার্ন কেমন হবে, রোড এবং আদার্স কিছু কনস্ট্রাকশন কাজ বা সাইট সিলেকশন কিভাবে করবেন। সো এই জিনিসগুলোতে আমাদের এই 3D ম্যাপটা বেশ ভালো উপযুক্ততা পাবে। অ্যান্ড আমি আজকে যেগুলো দেখালাম সেগুলো হলো আমি খুব শর্টে সামারাইজ করতেছি। আমরা ফার্স্টে গুগল আর্ট থেকে ইচ্ছা মতো পছন্দ মতো বেশ কিছু পয়েন্ট পলিগন নিয়ে একটি কেএমএল ফাইল জেনারেট করেছি। কেএমএল ফাইল থেকে আমরা সেটা জিপিএস ভিজুয়ালাইজার্সে যে জিপিএক্স ফাইলে কনভার্ট করেছি। জিপিএক্স ফাইল এখানে এসে মানে আরজিএস এ এসে আমরা অ্যানালিস্টের মাধ্যমে জিপিএক্স ফাইলটাকে অ্যাড করেছি, ফিচারে কনভার্ট করেছি। ফিচারে কনভার্ট করার পর আইডিডব্লিউ দিয়ে ওইটা অ্যানালিস্ট করে তারপর ডিএম ক্রিয়েট করেছি। ডিএম ক্রিয়েট করার পর সেখান থেকে আসপেক্ট ম্যাপ, কন্ট্রোল ম্যাপ, স্লোপ ম্যাপ এবং হিল শেড ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় সেগুলো করেছি আমরা। আপনারা চাইলে এটাকে আরো অনেক ওয়েল ডিফাইন্ড করতে পারেন, লাইক প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা কালার, আলাদা আলাদা ভ্যালুর যে ডিফারেন্স সেগুলোকে আপনারা আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারেন। সো it was just a very basic lecture on digital elevation modeling. So I hope you understand, and I just tried my best to give you the comprehensive understanding about DEM. So thank you so much. Thank you for listening. Allah Hafiz.